সিনেমা সঙ্গীত মঞ্চ। 1963 সালে রবিন ঘোষের সহকারী হিসেবে তালাশ চলচ্চিত্রের মাধ্যমে সঙ্গীত পরিচালনায় আসেন আলম খান। 1970 সালে প্রথমবার চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা সুযোগ পান। ছবির নাম কাঁচ কাটা হিরে, পরিচালক আব্দুল জাব্বার খান। কিন্তু ছবির কাজ করতে করতেই মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে ছবিটি মুক্তি পায়। তবে তার প্রথম শ্রোতাপ্রিয় গান স্লোগান ছবির মোহাম্মদ খুরশিদ আলমের গাওয়া তবলার তেরে কেটে তাক ও আব্দুল জাব্বারের গাওয়া কি সুখ পাও তুমি আমাকে ধুকে ধুকে পুড়িয়ে। এরপর আর ফিরে তাকাতে হয়নি এই সঙ্গীত কিংবদন্তিকে। নিচে তার কয়েকটি গান তৈরির গল্প। সুরের 7 বছর পর লেখা হয় ওরে নীল দরিয়ার কথা। সারেং বউ ছবির আব্দুল জাব্বারের গাওয়া ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া গানটির সুর 1969 সালে করা, কিন্তু তখন সুরের ওপর কথা লেখা হয়নি। আলম খান বলেন, আমি মনের মতো কোনো দৃশ্য পাইনি বলে কোনো ছবিতে সুরটি ব্যবহার করতে পারিনি। 1976-77 সালের দিকে যখন আবদুল্লাহ আল মামুন তার সারেং বউ ছবির গান নিয়ে বসলেন, তখন গল্প শুনে মনে হলো এই ছবির সারেংয়ের বাড়ি ফেরার দৃশ্যে সুরটি ব্যবহার করা যায়। গীতিকার মুকুল চৌধুরী ও আমি দুজনেই এই ছবির পুরো গল্প পড়িনি। এরপর মুকুল চৌধুরীকে এই সুরটা দিয়ে বললাম গান লিখতে। তিনি দুদিন পর অন্তরা সহ লিখে নিয়ে এলেন। আমি মামুন ভাইয়ের কাছে জানতে চাইলাম সারেং কিভাবে বাড়ি ফিরছে। তখন তিনি বললেন, প্রথম অন্তরায় ট্রেনে, দ্বিতীয় অন্তরায় সাম্পানে, এরপর মেঠো পথ ধরে ফিরবে। দৃশ্য অনুযায়ী ট্রেনের ইফেক্ট, সামানে সাম্পান, বৈঠা, পানির ছপছপ শব্দ এবং শেষে একতারার ইফেক্ট তৈরি করলাম। এই গানে 12 জন রিদম প্লেয়ার সহ 24 জন বাদ্যযন্ত্র শিল্পী বাজিয়েছিলেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কেমন লাগলো এই পরিবেশনাটা জানাবেন। সিনেমা সঙ্গীত মঞ্চ।